আসসালামু আলাইকুম। আমি সাথে আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিবারের মতো আজও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। উপস্থাপন করছি দুহার থেকে। আজকে আমি আমার কিচেনটা পরিষ্কার করব। তার জন্য নিয়েছি গরম পানি, আর দিয়েছি ভিম লিকুইড, আর দিয়েছি 1 চামচের মতো পাউডার গুঁড়ো, আর দেব একটু লবণ। আমার কাছে কিন্তু ভিনেগারটা নেই, পুড়িয়ে গেছে। তো এখন দিয়ে দেব 1 ফালি লেবু দিয়ে পানির মধ্যে এখন ভালো করে রসটা বের করে নেব। এভাবে কিন্তু কিচেন রুমটা পরিষ্কার করলে অনেক পরিষ্কার হয়। তাছাড়া অনেক তেলে হয়ে গেছে, আঠা হয়ে গেছে, তাই গরম পানি করে নিলাম। গরম পানি দিয়ে কিন্তু তৈলাক্ত জিনিস ভালো পরিষ্কার হয়। আর আমার কিচেন রুমে যে জানালা গ্রিল আছে, হাই গ্লাস আছে, সেটা কিন্তু পরিষ্কার করব। তার জন্য নিয়ে নিলাম একটা মাজনি। এখানে যে শপিং ব্যাগ মানে নেটের যে ব্যাগটা আছে সেটাই নিয়েছি। এখন লিকুইডটা পুরো গ্রিলে আমি ঘষে নেব, যাতে গরম এবং লিকুইডে ময়লাটা গলে যায় আর খুব সহজ উঠে যায়। আমি সমস্ত গ্রিলে দিয়ে দিচ্ছি। তো এখন আমি যে থাই গ্লাস আছে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। হাতটা ঢুকতে চায় না, অনেক কষ্ট করে কিন্তু দিচ্ছি। অনেকটাই কষ্ট হয়েছে। অনেক সময় মনে হয় যেন আমি পরিষ্কারই করব না, তারপরে নিজের কাছে কেমন যেন লাগে। তাছাড়া রোজাও চলে আসছে, রোজার মধ্যে কিন্তু এই কাজগুলো করা যাবে না, আগেই করে নিচ্ছি। অনেক সময় মনে হয় যে আমি কিচেনে রান্নাই করব না। যখন কিচেনটা পরিষ্কার করি তখন কিন্তু কিচেনে রান্না করতে মনে চায় না। বাহিরে রান্না করতে মন চায়, কিন্তু বাহিরেও রান্না করতে মনে চায় না। কি আর করার, মোছামুছি করি এরকমই। তো আমি প্রথমে কিন্তু লিকুইড দিয়েছি, পরে কিন্তু ধার মাজনি দিয়ে আমি ঘষে নিয়েছিলাম। এখন নরম একটা কাপড়ের সাহায্যে ভালো করে মুছে নিচ্ছি। দেখুন কতটা চকচকে হয়ে গেছে, অনেক চকচকে হয়ে গেছে। আর তৈলাক্ত ভাব নাই, সুন্দর পরিষ্কার হয়েছে। তো কষ্ট হলো, তারপর পরিষ্কার হয়েছে, দেখতে কিন্তু আমার নিজের কাছে ভালো লাগছে। তো আমি আমার চুলা এবং চুলার সাইড, ওয়াল সমস্তই আমি ভালো করে পরিষ্কার করে নেব। তার সাথে বেসিংটাও পরিষ্কার করে নেব। সেটা কিন্তু অফ ক্যামেরা কিছু দেখাবো, আর কিছুটা আমি ক্যামেরার সামনেই দেখাবো। এখন আমার চুলাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর চুলার সাইডটাও পরিষ্কার করে নিচ্ছি, চুলার নিচের সাইডটাও পরিষ্কার করে নিচ্ছি। তো ভিডিও এই পর্যন্ত এসে হয়তো ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন প্রিয় আপু এবং ভাইয়ারা। দয়া করে আমার ভিডিওটা দেখে একটা লাইক করে দিবেন। প্রথমে একটা লাইক করবেন, পরে কিন্তু কমেন্টস করবেন। ভিডিওর এদিক ওদিক দেখতে দেখতে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর লাইক করলে কি হয়, আমার চ্যানেলটা একে অন্যের কাছে পৌঁছে যায়। আর কমেন্ট করলে আমার ভালো লাগে, কমেন্টটা পড়তেও আমার ভালো লাগে, আর ভিডিও করতে উৎসাহ লাগে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করা মাত্র আপনাদের ওখানে পৌঁছে যাবে, যাতে আপনারা সময় সুযোগ করে ভিডিওটি দেখতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমি সমস্ত কিচেনটাই পরিষ্কার করে নিয়েছি। আর আগেই কিন্তু আমি আমার কিচেন সেলফ যাই বলেন না কেন সব কিছুই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। মশলার কন্টেনার, মশলার বক্স বলেন বা জার বলেন, সব কিছু পরিষ্কার করে শুকিয়ে আবার গুছিয়ে নিয়েছিলাম। আমি সব সময় মুছে পরিষ্কার করে নিই, আগে কিন্তু ধুয়ে নিই, তারপরে একটা সুতি কাপড়ের সাহায্যে ভালো করে মুছে দিই, যাতে পানিটা না থাকে। আর এদিকে
আমি যে বেলুন ফিরানোর জন্য একটা কভার নিয়েছি সেগুলো কিন্তু ধুয়ে দিয়েছি। তো যেহেতু আমি আমার কিচেনটা পরিষ্কার করে নিয়েছি, তো বেলুন এবং পিঁড়ির কভারটা লাগিয়ে দেব। এটা কিন্তু আমি অর্গানাইজ করে রেখেছিলাম, দেখতে কিন্তু মাশাআল্লাহ ভালোই লাগছিল। এখন ওইদিকে একটা যে ছোট সেলফ আছে সেটা রেখেছি, ওটা কিন্তু এতদিন ছিল, তারপরে নিচে রেখেছিলাম, এখন আবার রেখে দিলাম। আর এটা এখন অন্য জায়গায় রাখবো, আমার ওই তেলের ঝাড়ের পিছনে রাখবো। তারপরে কিন্তু ভালোই লাগবে। ছোট্ট একটা কিচেন, যতই সুন্দর করতে চাই না কেন করতে পারি না, তারপরে আমার চোখে যতটুকু সুন্দর লাগে ততটুকুই করি। আজকে কিচেন পরিষ্কার করব, আর কোনো কাজ দেখাবো না। এই কাজটাই আমি রাত্রে করেছি। তো সমস্ত কিচেনটাই আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন প্রিয় আপুরা। খুব সুন্দর করে ঝকঝকে পরিষ্কার করে নিয়েছি, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। যাই হোক, দুপুরে কিছু বাজার নিয়ে আসলো অল্প পরিমাণ। কাঁচামরিচটা ছিল না আর টমেটোটা ছিল না, তো যেহেতু আমার টমেটোটা লাগে, আমার ছোটো ছেলে খুব পছন্দ করে। আর এখানে ডাটা নিয়ে আসলো, তো বলছিলাম এগুলো লাগবে। অনেক বাজার আছে, পচে গলে যাচ্ছে, তারপরও কিছুটাই লাগে, যেটা না হলে চলে না। এখানে বেশ কিছু কাঁচামরিচ নিয়ে আসছে। এই কাঁচামরিচ কিন্তু আমার ছেলে খেতে অনেক পছন্দ করে, তো ভাতের সাথে মুড়ির সাথে অনেক খায়, অনেক লাগে, ওরা ঝালটা অনেক পছন্দ করে। এগুলো আমি সুন্দর করে কাঁচামরিচের বটা রেখে দেব, ফেলে তারপরে বক্সে ভরে নেব। আর এখানে টমেটো নিয়ে আসছিলো, টাটকা টাটকা টমেটো। তো এই টমেটোগুলোর মধ্যে এই যে টমেটোটা দেখছেন লাল, এই টমেটোটা আমার খেতে অনেক ভালো লাগছিলো, মনে চাই যেন খাই। তারপরে শেষে কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম। যাই হোক, দুপুরে রান্নাতে চলে আসলাম। অল্প পরিমাণে রান্না দেখাবো। এখানে সবজি রান্নাটা করেছি অল্প করে আমার ছোটো ছেলের জন্য। আজকে কিন্তু ওদের আব্বু খাবে না বাসায়, শুধু ছোটো ছেলের জন্য রান্না করেছি। তো সবজির তরকারিটা কিন্তু মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। আর এখানে রুই মাছের তরকারি রান্না করেছি, তো অল্প পরিমাণ, যেহেতু মানুষ বাসায় নেই, আজকে অনেক মানুষ কম, তো রান্নাটা করে নিয়েছি। অফ ক্যামেরায় কিন্তু আমি ভাজি করে নিয়েছি সিম, আলু, ফুলকপি দিয়ে। আর এখানে টমেটো সালাদ বানিয়েছি, বলেছিলাম না আমার ছেলে টমেটো সালাদ ছাড়া খেতে পারে না। তো এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে টমেটোটা মেখে দিয়েছি। এই তো আমি ভাজিটা করেছি। আর রুই মাছের তরকারি রান্না করেছি আলু দিয়ে, এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আর এখানে সবজি রান্না করেছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন। যারা আমার ভিডিও দেখে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে এখনই বলছি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন।